ক্লাস 12 দেখ আজকে তোদের যেটা পড়াবো সেটা হচ্ছে রিঅ্যাকশন রেট অ্যান্ড ল অফ মাস অ্যাকশন। এখানে ল অফ মাস অ্যাকশন কি? ল অফ মাস অ্যাকশন বলছে যে রেট অফ এনি chemical reaction is proportional to the product of active masses. Product of active masses. Active masses মানে হচ্ছে তাকে আমি কনসেন্ট্রেশনের সাথে ইকুইভ্যালেন্ট ধরে নিতে পারি। আমি বলছি যে অ্যাক্টিভ মাস আর কনসেন্ট্রেশন এক নয়, কিন্তু আমরা অ্যাক্টিভ মাসকে কনসেন্ট্রেশন হিসাবে ধরে নিতে পারি। ঠিক আছে, এবার তাহলে এই অ্যাক্টিভ মাস আর কনসেন্ট্রেশন রেজড টু দি পাওয়ার, ঠিক আছে, raised to the power, কি পাওয়ার না, যেটা আমার এই কনসেন্ট্রেশনের যে কোফিশিয়েন্ট তার উপর যে স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট যেটা কেমিক্যাল রিঅ্যাকশনে আছে সেই স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্টটা এই অ্যাক্টিভ মাস বা কনসেন্ট্রেশনের পাওয়ারে যাবে। ঠিক আছে, যেরকম আমি যদি ব্যাপারটাকে ইলাস্ট্রেট করি তাহলে জিনিসটা এরকম হবে। ধরা যাক একটা রিঅ্যাকশন A moles of A react with B moles of B to give product। এখানে কিন্তু প্রোডাক্টের কি স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট হচ্ছে সেটা আমার জানার দরকার নেই। আমি ধরে নিচ্ছি যে এটা একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তাহলে ল অফ মাস অ্যাকশন এটাই বলছে যে এই রিঅ্যাকশনের রেট বা আর দ্যাট উইল বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ। তারপরে আমি কি বললাম? আমি বললাম না যে কেমিক্যাল রিঅ্যাকশনে যে কোফিশিয়েন্টটা সেটা তার পাওয়ারে যাবে। তাহলে এখানে কোফিশিয়েন্টটা কত আছে? স্মল এ। তাহলে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার স্মল এ। বোঝা গেল? প্রোডাক্ট বলেছে, তাহলে এখানে এ তো নেই, রিঅ্যাকট্যান্ট হিসেবে আবার বিও আছে। তাহলে ইনটু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এটা সমান আমরা লিখতে পারি আর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি concentration of A to the power A, concentration of B to the power B, concentration of A to the power A, concentration of B to the power small b। এইটা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে রেট we are getting from this equation, এই রেটটা কিন্তু হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রপার্টি, একটা থিওরিটিক্যাল প্রপার্টি যেটা এক্সপেরিমেন্টালি যে আমরা রেট ডিটারমিন করি। আমরা যে রেট ডিটারমিনের দুটো রেট ডিটারমিনিং যে আমরা দেখেছি যে কিরকম ভাবে এক্সপেরিমেন্টাল রেট ডিটারমিন করা হয় গ্রাফ প্লট করে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ডিটারমিনিং যদি আমি করি। ঠিক আছে, রেট ইফ রেট ইজ ডিটারমিনড এক্সপেরিমেন্টালি, তাহলে সেই যে থিওরিটিক্যাল এই যে থিওরিটিক্যাল যে রেট তার সঙ্গে এক্সপেরিমেন্টালি ডিটারমিনড রেট এটা ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। বোঝা গেল? এক্সপেরিমেন্টালি যে রেটটা আমি ডিটারমিন করেছি সেটা ইকুয়াল হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ রেট ডিটারমিনড by
law of mass action may or may not be equal to the experimental value of rate। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সমান হতেও পারে, নাও হতে পারে। নেক্সট আমরা চলে যাব রেট ল ইকুয়েশনে। নেক্সট আমরা চলে যাব রেট ল ইকুয়েশনে। রেট ল কি না, রেট ল এটা কিন্তু ফুললি এক্সপেরিমেন্টালি ডিটারমিনড একটা প্রপার্টি, যেগুলোকে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করি। এই রেটটা যেটা আমরা বার করলাম, যেটা এখানে বার করলাম, সেটা থিওরিটিক্যাল প্রপার্টি। মানে আমরা এখানে যে থিওরিটিক্যাল প্রপার্টি, মানে আমি জাস্ট এ এর কনসেন্ট্রেশন কত হলো নিলাম, বি এর কনসেন্ট্রেশন কত হলো নিলাম, এ এর স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট তার পাওয়ারে গেল, বি এর স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট তার পাওয়ারে গেল, সেই একটা এই যে কে, এখানে কে কে বলা হয় রেট কনস্ট্যান্ট, ঠিক আছে, বা একটা কনস্ট্যান্ট। এই কে একটা পার্টিকুলার টেম্পারেচারের ভ্যালু আছে, এইটা আমরা বার করতে পারি, দিয়ে আমি একটা আর এর একটা ভ্যালু পেলাম। এবার এই আর এর ভ্যালুটা, যেটা বারবার বলছি, মে অর মে নট বি ইকুয়াল টু এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ রেট, ঠিক আছে? এইবার রেট ল ইকুয়েশন, রেট ল ইকুয়েশন হচ্ছে যে আমরা একটা এক্সপেরিমেন্টালি একটা ইকুয়েশন বার করব আর দিয়ে, মানে রেট নিয়ে, সেটাকে আমরা রেট ল বলবো। এবার এই রেট ল ইকুয়েশন, এটা মনে রাখতে হবে যে রেট determined here is by experiment। আগেরটা থিওরিটিক্যাল ছিল, এটা কিন্তু বাই এক্সপেরিমেন্ট। এটা কি, এটাও একই রকম, যে রেট ল ইকুয়েশন ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাক্টিভ মাসেস অফ রিঅ্যাক্টিং সাবস্টেন্স উইথ ইচ অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস এবং কনসেন্ট্রেশন একই, টু এ পাওয়ার ইকুয়াল টু দ্য কোএফিশিয়েন্ট অকার্স ইন এক্সপেরিমেন্টালি ডিটারমিনড ইকুয়েশন। এটা একটা আমাদের কাছে নতুন জিনিস। এই যে বললাম দ্যাট অকার রেজ টু দ্য পাওয়ার, কি বললাম, অ্যাক্টিভ মাসেস রেজ টু দ্য কোএফিশিয়েন্ট রেজ টু দ্য পাওয়ার that occurred in experimentally determined equation। তাহলে আমরা এখন দুটো জিনিস দেখলাম, যে আগে আমরা ছোট ক্লাসে যেই ইকুয়েশন পড়েছিলাম, যেটাকে আমরা ব্যালেন্স, যেটাকে আমরা কেমিক্যাল ইকুয়েশন বলে জানি আর কি, সেটার উপর কিন্তু রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে একটা টোটালি নতুন ধরনের ইকুয়েশনের উপর, যেটাকে আমি বলছি এক্সপেরিমেন্টালি ডিটারমিন ইকুয়েশন, বা the coefficient that occur in rate determining
step, coefficient that occur in rate determining step। ঠিক আছে, এবার এই রেট ডিটারমিনিং স্টেপ, এটাকে শর্টে আমি আরডিএস বলছি। এই রেট ডিটারমিনিং স্টেপটা কি? রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে slowest step of a মাল্টি স্টেপ। মাল্টি স্টেপ মানে যে রিঅ্যাকশন গুলো অনেকগুলো ধাপে হয়, মাল্টি স্টেপ কেমিক্যাল রিঅ্যাকশন। এবং এই স্লোয়েস্ট স্টেপের উপরই একটা রিঅ্যাকশনের রেট কতটা হবে সেটা ডিপেন্ড করে। এই স্লোয়েস্ট স্টেপের উপরই রিঅ্যাকশন কতটা হবে কি হবে সেটা ডিপেন্ড করে। কিরকম, আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি যে আরডিএসটা কি। ধরা যাক একটা রিঅ্যাকশন আমরা স্টোইচিওমেট্রিক এতে দেখছি এ থেকে ডি হচ্ছে। এ থেকে কি হচ্ছে না, এ থেকে ডি হচ্ছে। এবার এ থেকে ডি কিন্তু একবারে হয় না। এই এ থেকে ডি হওয়ার যে পাথ that transforms A to D is known as reaction mechanism। ঠিক আছে, এবং এই রিঅ্যাকশন মেকানিজম এটা মাল্টি স্টেপ হয়, অনেকগুলো ধাপ হয়, অনেকগুলো স্টেপ হয়। আমি যদি এরকম ধরি, আমি যদি এটাকে কতগুলো স্টেয়ার বা সিঁড়ির সাথে ইমাজিন করি, তাহলে আমি দেখব যে এটা যদি এ হয় তাহলে এ থেকে আমি ধরে নিচ্ছি একটা সিঁড়ি উঠে যেটা পেলাম সেটা হচ্ছে বি। ঠিক আছে, বি থেকে একটা সিঁড়ি উঠে আমি কি পেলাম, সি। সি থেকে একটা সিঁড়ি উঠে আমি পেলাম ডি। তাহলে এই যে এ থেকে ডি হচ্ছে সেটা কিন্তু একবারে হচ্ছে না, এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, সি থেকে ডি হচ্ছে। এবার এই যে সিঁড়ির যে হাইট গুলো সেগুলো কিন্তু ইকুয়াল স্পেসড নয়। আমাদের বাড়িতে সিঁড়ির হাইট ইকুয়াল স্পেস থাকে, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনে কিন্তু তা হয় না। কোনো ধাপ দেখা যায় একটু বড় হচ্ছে, কোনো ধাপটা দেখা যায় ছোট হচ্ছে। এবার একটা ন্যাচারাল যদি আমি বলি যে এই চারটে যে একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, এই তিনটে ধাপের মধ্যে কোন ধাপটা আমার উঠতে বা রিঅ্যাকটেন্টের যেতে বেশি সময় লাগবে? ন্যাচারালি যে ধাপটা বড়, যে ধাপটার হাইটটা বড়, সেই ধাপটা যেতে সব থেকে বেশি সময় লাগবে। দ্যাট ইজ এই ছবি অনুযায়ী আমি বলতে পারি যে এই ধাপটা যেতে, অর্থাৎ বি থেকে সি যেতে বেশি সময় লাগবে। ঠিক আছে, বি থেকে সি যেতে বেশি সময় লাগবে। তাহলে এই বি থেকে সি যেতে যে বেশি সময় লাগছে, এই বি থেকে সি এই ধাপকেই আমি বলবো বেশি সময় লাগবে, মানে সেটা স্লোয়েস্ট স্টেপ, এবং সেই ধাপকেই আমি বলবো আরডিএস বা রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, এর আরো আমরা অনেক এক্সাম্পল দেখব। তাহলে এই যে এর রেটটা কত হবে, এর রেট হবে পি। দেখা যাচ্ছে এই জিনিসটাই নেই এখানে, আমি ধরে নিচ্ছি এরকম হলো, এই জিনিসটাই নেই, নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই তাতে।
ঠিক আছে, এমন নয় যে থাকতেই হবে। ঠিক আছে, তাহলে আমি দেখছি যে রিয়াকশন এ থেকে ডি হচ্ছে, কিন্তু তার মধ্যে এই বিটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট যার উপর কিনা রিয়াকশনের রেট ডিপেন্ড করছে, এবং তখন রিয়াকশনের রেট হবে আর কে ইনটু কনসেন্ট্রেশন অফ বি। এখানে যত মোল বি, আমি যদি ধরি যে এ থেকে এন মোল বি তৈরি হলো, তাহলে রিয়াকশন রেট হবে আর ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার এন। বোঝা গেল? এই জিনিসটা আরো আমরা এক্সাম্পল দিয়ে করব, আরো আমরা নানা ধরনের এক্সাম্পল দিয়ে করব। ঠিক আছে, নেক্সট আমি জিনিসটা এরকম ভাবে এবার কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি যদি বলি, একটা এক্সাম্পল যদি নিই, যে তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে রেট আর ল অফ মাস অ্যাকশন এই দুটো কিরকম বা কি। আমি একটা ডেফিনিট এক্সাম্পল ধরছি, সেখানে 2N2O5 dissociates to give 4NO2 plus O2। তাহলে এর ক্ষেত্রে আর থিওরিটিক্যাল কি হবে? আর থিওরিটিক্যাল যেটা ল অফ মাস অ্যাকশন দিয়ে তৈরি, এই যে থিওরিটিক্যাল মানে ল অফ মাস অ্যাকশন দিয়ে যে রেটটা আমি পাচ্ছি, কনসেন্ট্রেশন অফ N2O5 তার স্কয়ার, কারণ এই স্টোচিওমেট্রিক টার্ম এখানে আছে। কিন্তু এক্সপেরিমেন্টাল ডিটারমিন্ড ভ্যালু, যেটা একটু আগে বললাম, এক্সপেরিমেন্টাল ডিটারমিন্ড ভ্যালু, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ডিটারমিন্ড ভ্যালু এইটা দেখা যাচ্ছে কে N2O5 তার স্কয়ারটা কিন্তু হচ্ছে না। বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা by law of mass action are theoretical and this is by experimentally determined rate। এক্ষেত্রে কিন্তু দুটো এক হচ্ছে না। তার মানে কি? তার মানে in the RDS মানে in the course of reaction mechanism হওয়ার সময় যে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ in the RDS, only 1 mole N2O5 is involved। বোঝা গেল? in RDS only 1 mole N2O5 is involved। এখানে যদি আমি দেখছি দুটো মোল আছে, কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না, একটা মোলই ইনভলভ আছে। এটা আমরা আরো ভালো করে বুঝবো যখন আমরা রিঅ্যাকশন মেকানিজম দিয়ে দেখব, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো। এবার তাহলে এখানে হলো না। নাও where R experimental is not equal to R theoretical। এবার ধরা যাক যে আরেকটা ইকুয়েশন, খুব কমন ইকুয়েশন, H2 plus I2 equal to 2HI। এক্ষেত্রে R theoretical হবে কে, কে এই যে কে এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, কে is equal to কে into H2 to the power 1 I2 to the power 1, এবং আর এক্সপেরিমেন্টাল সেটাও দেখা যাচ্ছে কে H2 to the power 1 এবং I2 to the power 1।
তাহলে আগেরটাতে কিন্তু আর এক্সপেরিমেন্টাল ইজ নট ইকুয়াল টু আর থিওরিটিক্যাল হচ্ছিল, কিন্তু এইটাতে আমি দেখছি আর এক্সপেরিমেন্টাল দ্যাট ইজ হুইচ ইজ ডিটারমিন্ড এক্সপেরিমেন্টালি অ্যান্ড আর থিওরিটিক্যাল হুইচ ইজ ডিটারমিন্ড বাই ল অফ মাস অ্যাকশন, বোথ আর ইকুয়াল. So as a matter of fact we can't say that a reaction for a reaction that its experimentally determined rate and theoretically determined rate will be equal or not. We can't say until we know the mechanism of the reaction. And from these two examples, it is also evident that it varies from reaction to reaction. For one reaction, R experimental may be equal to R theoretical, and for another reaction, R experimental may not be equal to R theoretical. তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে যে যে জিনিসটা আমরা দেখছি স্টোচিওমেট্রিক ইকুয়েশনে has no value in determining rate of a chemical reaction. Stoichiometric reaction has no value. Rather, reaction mechanism and RDS has immense amount of importance in determining rate of a chemical reaction. এবার যেটা বলছিলাম যে আমি যদি একটা জেনারেল রিঅ্যাকশন দেখি, A mole of A plus B mole of B gives C mole of C plus D mole of D. এখান থেকে আমরা দেখব যে experimentally determined coefficients of reactant A and B are X and Y respectively. আমি আগেও বলছি যে স্টোচিওমেট্রিক এই জিনিসটা যে এক হবেই তার কোনো মানে নেই। তাহলে আর রিঅ্যাকশন রেট যেটা আমি বার করব বাই সাম অ্যাপারেটাস, that will be experimentally determined, that is not theoretically determined. তাহলে আর যেটা আমি বার করব equal to K A to the power X, concentration of A to the power X into concentration of B to the power Y. Now X may be equal to A or X may not be equal to A. Similarly, Y may be equal to B or Y may not be equal to B, where small a and small b are the stoichiometric coefficients. Okay. Now we will find what is this constant K. Now this constant K is known as rate constant of a chemical reaction. এবার K এর যদি ডেফিনেশন দিতে হয় তাহলে আমি ডেফিনেশনটা এরকম ভাবে দিতে পারি, যে আমি জানি যে R is equal to K into concentration of A to the power X into concentration of B to the power Y. Now if A concentration of A equal to B equal to 1 mole per liter, that is its concentration, we are taking its concentration as unity, then if we substitute the value of A and B in suppose equation 1, then equation 1 becomes R equal to K. তাহলে আমরা কিভাবে K কে ডিফাইন করব?
K is nothing but rate of a chemical reaction when the concentration of reactant are taken as unity. Okay, K is just rate of a chemical reaction when the concentration involving in the rate law is taken as unity. হলো? তাহলে next we will find unit of K. Next we will find unit of K. Unit of K. Now we know R equal to K, concentration of A to the power X into B to the power 1. Now unit of K equal to unit of R by concentration of A, unit of concentration of A to the power X. Similarly, unit of concentration of B to the power